হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাই আপনাদের এই চ্যানেলে। আজ আমি আবারও আপনাদের সামনে ত্রিপুরা টেটের সিলেবাস অনুযায়ী পলিটি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আজকের টপিকটি হলো ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ। তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব আমরা। 1 নম্বরে আছে ভারতীয় সংবিধানের পার্ট 3-তে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার নিয়ে। তাহলে পার্ট 3-তে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার নিয়ে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে ভারতের সংবিধানে কোন পার্টে অথবা কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে উত্তর করতে হবে পার্ট 3-তে অথবা অংশ 3-তে। 2 নম্বর, ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নং ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে 12 থেকে আর্টিকেলস হবে 12 থেকে 35 নং, মানে 35 আর্টিকেলে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তাহলে 4 নম্বরে আছে মৌলিক অধিকারগুলি, আমরা দেখে নেব। ভারতীয় সংবিধানে সংরক্ষিত 6টি মৌলিক অধিকার সমূহ হলো সাম্যের অধিকার। আর আর্টিকেল হচ্ছে মানে কত আর্টিকেলে সাম্যের অধিকারটা লিপিবদ্ধ আছে ভারতীয় সংবিধানে। 14 থেকে 18 নং ধারাতে সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বাধীনতার অধিকার 19 থেকে 20 নং ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নং ধারা। ধর্মীয়তার অধিকার 25 থেকে 28 নং ধারা। শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30 নং ধারা। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 নং ধারা। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। 1 নম্বর, ভারতীয় সংবিধানের কত অধ্যায়ে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে? তাহলে 3য় অধ্যায়ে। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলি সম্পর্কে লিপিবদ্ধ আছে। 2 নম্বর, ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে 12 থেকে 35 নং ধারাতে। 3 নম্বর, মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টি। তাহলে প্রথমে মৌলিক অধিকার ছিল ভারতীয় সংবিধানে 7টি। বর্তমানে ভারতীয় সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। তাহলে আগে ছিল 7টি, এখন আছে 6টি, একটি বাদ দেওয়া হয়েছে। 5 নম্বর, কততম সংবিধান সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে? তাহলে 44তম সংবিধান সংশোধনীতে ভারতের যে 7টি মৌলিক অধিকার ছিল প্রথমে, এ থেকে সম্পত্তির অধিকার, এই অধিকারটি বাদ দিয়ে দেওয়া হয়েছে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 6 নম্বর, সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ভারতীয় সংবিধান প্রণেতাবর্গ কোন দেশের সংবিধান দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? উত্তর হবে আমেরিকার সংবিধান দ্বারা। পরের প্রশ্ন 7 নম্বর, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি প্রকৃতিগত বিচারে রাজনৈতিক ও সামাজিক। 8 নম্বর, সংবিধানে মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের উপর। 9 নম্বর, সংবিধানে মৌলিক অধিকারগুলির উপর যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টকে। 10 নম্বর, বর্তমানে আর কোনটি মৌলিক অধিকার নয়? এটি হচ্ছে সম্পত্তির অধিকার। 11 নম্বর, সংবিধানে কততম সংশোধনের দ্বারা পার্লামেন্টকে মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে? তাহলে 42তম সংবিধান সংশোধনীতে পার্লামেন্টকে মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। 12 নম্বর, সাম্যের অধিকার বর্ণিত হয়েছে সংবিধানের 14 থেকে 18 নং ধারাতে।
13 নম্বর, আইনের অনুশাসন ধারণাটি নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। ভারতীয় সংবিধানে আইনের অনুশাসন এই ধারণাটি নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। 14 নম্বর, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে সংবিধানে 17 নং ধারাতে। তাহলে আর্টিকেল 17-এ অস্পৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। 15 নম্বর, সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে বিনা ব্যয়ে দারিদ্র্যের জন্য আইনের সাহায্যদানের ব্যবস্থা করা হয়েছে? তাহলে 42তম সংবিধান সংশোধনীতে ভারতে যে দরিদ্র শ্রেণী তাদের জন্য, দরিদ্রদের জন্য কী করা হয়েছে? আইনের সাহায্যদানের কথা বলা আছে সংবিধানে 42তম সংশোধনীতে। 42তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে ভারতে মানে কোনো খরচ ছাড়াই আইনের সাহায্যদানের সুবিধা দেওয়া হবে। তারপর 16 নম্বর প্রশ্নে, ভারতের সংবিধানের স্বাধীনতা স্বীকৃত আছে 6 ধরনের, মানে হচ্ছে মৌলিক অধিকার, 6 ধরনের মৌলিক অধিকার স্বীকৃত আছে। তারপর 17 নম্বর, ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে 19 থেকে 22 নং ধারাতে। তাহলে ভারতীয় সংবিধানে স্বাধীনতা দেওয়া হয়েছে জনগণকে 19 থেকে 22 নং ধারাতে। 18 নম্বর, স্বাধীনতার অধিকারটি সংকুচিত করা যেতে পারে বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রক্ষার্থে, শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, ভারতের অখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। তাহলে কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রক্ষা করে থাকে তাহলে তার থেকে স্বাধীনতার অধিকারটি নিয়ে নেওয়া হবে, তাহলে স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা হবে। এবং ভারতের রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, ভারতের অখণ্ডতা ও সার্বভৌমতা রক্ষার স্বার্থে যে কোনো নাগরিক থেকে তার মৌলিক অধিকারটি ছিনিয়ে নেওয়া যেতে পারে। 19 নম্বর, ভারতীয় সংবিধানে সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকারের অধিকারটি যারা ভোগ করেন শুধুমাত্র নাগরিকবৃন্দ, হচ্ছে ভারতীয় সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ভারতের জনগণকেই সুবিধা দেওয়া হবে, ভারতীয় জনগণরাই বুক করতে পারবে সুবিধা ভারতীয় চাকরি। তারপর 20 নম্বর, সংশোধনের বিরুদ্ধে অধিকার ভারতীয় সংবিধান যাদের প্রদান করেছে নাগরিক ও বিদেশিদের। 21 নম্বর, ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের জন্য শিক্ষা ও সংস্কৃতির অধিকার যাদের দেওয়া হয়েছে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের। ভারতের নাগরিক হতে হবে, সংখ্যালঘু যারা রয়েছে তারা ভারতের নাগরিক হতে হবে, তাদের জন্য শিক্ষা এবং সংস্কৃতির অধিকার দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন 22 নম্বর, শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে শিশুদের। 23 নম্বর, শোষিত না হওয়ার অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? 23 থেকে 24 নং ধারায় বলা হয়েছে যে কোনো শিশুকে শোষিত হতে দেওয়া যাবে না। 28 নম্বর, জরুরি অবস্থায় মৌলিক অধিকার রক্ষা করতে পারেন রাষ্ট্রপতি। 25 নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধিকার সামাজিক বৈষম্য দূর করতে সচেষ্ট হয়? তাহলে সাম্যের অধিকার ভারতীয় নাগরিকদের জন্য সামাজিক বৈষম্য দূরীকরণের সচেষ্ট করে। 26 নম্বর, নিচের কোন মৌলিক অধিকারটি বিদেশিরা ভোগ করতে পারে না? তাহলে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, এর মধ্যে উত্তর হবে মত প্রকাশের স্বাধীনতা। তাহলে মত প্রকাশের স্বাধীনতা বিদেশি নাগরিকদের দেওয়া যাবে না, তবে বিদেশিরা ভোগ করতে পারবে না, বিদেশ থেকে এসে তাদের নিজের মতামত প্রকাশ করতে পারবে না স্বাধীনভাবে। তারপর 27 নম্বর,
পার্লামেন্ট অস্পৃশ্যতার সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে 1955 সালে। তারপর 28 নম্বর, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 29 নম্বর, ভারতের মৌলিক অধিকার যার অনুমোদনের ফলে সৃষ্ট তা হলো শাসনতন্ত্র। 30 নম্বর, সংবিধানে কত নং ধারা অনুযায়ী কেবল সামরিক ও বিদ্যা বিষয়ক উপাধি ছাড়া রাষ্ট্র কোনো ব্যক্তিকে অন্য কোনো উপাধি প্রদান করতে পারে না? 18 নং ধারা। 31 নম্বর, 21 ক ধারা অনুসারে রাষ্ট্র কত বছর বয়স্ক প্রতিটি শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা অবশ্যই করবেন? তাহলে আমরা এটা সকলেই জানি, 6 থেকে 14 বছরের শিশুদের সকলকেই বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে এবং কোনো গার্জিয়ান তাকে ওই শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবে না। 32 নম্বর, সংবিধানে 24 নং ধারা অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুদের খনি, কারখানা ও অন্যান্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না? তাহলে 14 বছর পর্যন্ত কোনো শিশুকে বিপজ্জনক কোনো কাজেই যুক্ত করা যাবে না। 33 নম্বর, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারেন? 32 নং ধারাতে। তাহলে 32 নং ধারা অনুযায়ী যে কোনো নাগরিক তার নিজের মৌলিক অধিকার বলবৎ করার জন্য মৌলিক অধিকার দাবির আদায়ে সুপ্রিম কোর্টকে আবেদন করতে পারে। যদি কারোর মৌলিক অধিকার হনন করা হয় বা তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে সে সুপ্রিম কোর্টেও যেতে পারে। 34 নম্বর, সংবিধানে কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকারসমূহ বলবতের জন্য লেখ জারি করতে পারে? 226 নং ধারা অনুযায়ী হাইকোর্টগুলিও মৌলিক অধিকারসমূহ বলবতের জন্য লেখ জারি করতে পারে। 35 নম্বর, সংবিধানে কত নম্বর ধারা জনগণকে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র হয়ে সমবেত হওয়ার অধিকার দেওয়া হয়েছে? তাহলে 19 নং ধারা অনুসারে ভারতের সংবিধানে 19 নং ধারায় বলা হয়েছে যে কোনো নাগরিক তার নিজের অধিকারের জন্য বা জনগণের সমাজের অধিকারের জন্য যে কোনো আন্দোলন, মিটিং, মিছিল করতে পারে, কিন্তু তা শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে করতে হবে। 36 নম্বর, 11তম মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 37 নম্বর প্রশ্ন, বর্তমানে সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য সংখ্যা হচ্ছে 11টি। পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি উল্লেখিত হয়েছে 51 ক নং ধারাতে। তাহলে আর্টিকেল 51 কতে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তারপর 39 নম্বর প্রশ্ন, সংবিধানের মৌলিক কর্তব্যগুলি সংযোজন করা হয়েছে রাশিয়ার অনুসরণে। তাহলে রাশিয়ার সংবিধান অনুসারে ভারতের সংবিধানে মৌলিক যে কর্তব্য সেগুলি যুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে রাশিয়ার সংবিধান অনুকরণে। 40 নম্বর, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও রক্ষা করা একটি মৌলিক কর্তব্য। তাহলে ভারতীয় সংবিধানের মধ্যে বলা হয়েছে যে ভারতের যে সংহতি ও ঐক্য রক্ষার ক্ষেত্রে রক্ষা একটি মৌলিক কর্তব্য। সকল নাগরিকের একটি মৌলিক কর্তব্য হচ্ছে ভারতের
সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও রক্ষা করা। 41 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার। তাহলে শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। একটি কথা বলে রাখি আপনাদের, এই চ্যানেলের মাধ্যমে একটি প্রশ্ন উত্তরের সিরিজ এবং আলোচনা বিষয়ক ক্লাস শুরু হয়েছে ত্রিপুরা টেটের সিলেবাস অনুযায়ী পলিটি থেকে। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখতে পারেন। 42তম সংবিধান সংশোধন, 42 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকারটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের মর্যাদা লাভ করেছে? উত্তর হবে 86তম। তাহলে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে ভারতীয় সংবিধানে মর্যাদা দেওয়া হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর এর মতে সংবিধানের কোন ধারাটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? আর্টিকেল 32, মানে 32 নং ধারাটি হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেলস। 44 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে 5 ধরনের। মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে। 45 নম্বর প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকার সাধারণ আইনি অধিকার। এখন এটি আর মৌলিক অধিকার নেই, এখন এটি হয়ে যায় সাধারণ আইনি অধিকার। 46 নম্বর প্রশ্ন, দ্য চাইল্ড লেবার বিল 1986 পাস হয় 24 নং ধারা অনুযায়ী। তাহলে আর্টিকেল 24 অনুযায়ী চাইল্ড লেবার বিল 1986 সালে পাস করা হয়। প্রহিবিশন অ্যান্ড রেজুলেশন। 47 নম্বর প্রশ্ন, বেগার শ্রম ও মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে সংবিধানে 23(1) নং ধারা অনুযায়ী। তাহলে 23(1) নং ধারাতে বলা হয়েছে যে কোনো মানুষকে বেকার খাটানো যাবে না এবং ক্রয় বিক্রয় করা যাবে না, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। 48 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে 24 ঘন্টার মধ্যে। তাহলে যে কোনো কাউকে গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী যে ম্যাজিস্ট্রেট তার সামনে উপস্থিত করতে হবে। 49 নম্বর প্রশ্ন, আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি কোন দেশের অনুকরণে রচিত হয়েছে? ব্রিটেনের। তাহলে আইনের দৃষ্টিতে সাম্য মানে আইনের চোখে সকলে সমান, এই ধারণাটি ব্রিটেনের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আজকের লাস্ট প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, কর্মের অধিকার হলো একটি অর্থনৈতিক অধিকার। তাহলে আজকের প্রশ্ন উত্তর এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই পর্যন্তই। এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন